বন্ধুরা, কীরকম আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো অনেকগুলো দিন পরে আবার তোমাদের সামনে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার বর এবং আমার কন্যা দাঁড়িয়ে আছে, এবং আমরা এলাম এখানে অন্নপূর্ণা ঠাকুর দেখতে, যেটা নবান্ন উপলক্ষে পুজো হয়। তো আমরা মেন এসেছি আমার মাসি শাশুড়ির বাড়িতে ঠাকুর বিসর্জন দেখতে। তো চলো, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো প্রচুর মানুষ রাস্তাতে, সবাই যাচ্ছে ওই মন্দিরে। তো তোমরা দেখতেই পারছো কত মানুষের ভিড় এই মন্দিরের সামনে। এই মন্দিরে যে মা আছেন তার 12 বছর পরে বিসর্জন হচ্ছে, মানে বুঝতে পারছো মানুষ কতটা এক্সাইটেড। মানে প্রচুর মানুষ এসেছে, কি বলবো। তো আমিও এক্সাইটেড কিভাবে বিসর্জনটা হয় সেটা দেখার জন্য। তো শেষ পর্যন্ত যেটা দেখলাম, 12 বছর পরে মায়ের মন্দিরে মূর্তি বিসর্জন হচ্ছে। সেই মূর্তিকে খণ্ড খণ্ড করে বিসর্জন করা হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষ যারা আছে সবাইকে এক টুকরো হলেও জলে গিয়ে ফেলতে হচ্ছে। তো এখানে দেখো, সোনু দেখতে পাচ্ছিল না বলে ওর বাবাকে কাঁধে তুলে নিয়েছে। আর আমি তো দেখতেই পাচ্ছিলাম না, কোনো রকমভাবে ওখানে ক্যাপচার করেছি, মানে এত লোকের ভিড় কোনোভাবেই দেখা সম্ভব হচ্ছিল না। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে এসে শুনলাম যে এটা যে শুধুমাত্র মা কালীর মূর্তি নয়, এখানে মা দুর্গার যে 4টে সন্তান, সেই সন্তানদেরকেও এখানে রাখা ছিল। তো তাদেরকেও খণ্ড খণ্ড করে এখানে বিসর্জন করা হচ্ছে। তো কত মানুষ এভাবে বিসর্জন দেখার জন্য। দরজা খুলেছে, ঢুকবে কোথায়, দাঁড়াবে গো। তো এখানেতে দেখো মাকে খণ্ড খণ্ড করে বের করে নিয়ে আসছে এবং সবাই নাচানাচি করছে। এই ভিডিওতে আর একটা আকর্ষণ আছে, সেইটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর আমাকে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমার একটু ভালো লাগবে। তো এই হচ্ছে সেই মাটি, মায়ের মূর্তি থেকে ভেঙে নিয়ে আসা মাটি, যেটা আমরা বিসর্জন করব, জলে ফেলবো। তো সোনুকেও দিয়ে দিলাম এবং আমিও নিয়ে নিয়েছি, দেখো। আর এখানে প্রত্যেকটা মানুষ একটু খড় হলেও, খড়ের টুকরো হলেও বা মাটির ধুলো হলেও সেটাকেও নিয়ে জলে বিসর্জন করছে। আর এখানে দেখো মায়ের মূর্তিটা একটু দেখতে পেলাম, দর্শন পেলাম। তো সেইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে একটু দেখার জন্য কত মানুষ মানে ভিড় করে দাঁড়িয়ে আছে, চিন্তা করতে পারবে না। তো দেখো খড়গুলো মাথায় করে নিয়ে নিয়ে যেটা দিয়ে মূর্তিটা তৈরি হয়েছিল এই পুকুরে, সেগুলো ফেলছে, ঠিক আছে। তো আমার ফেলা হয়ে গেছে। আর এখানে দেখো একটা মাটির টুকরো বড় মতন নিয়ে সেটা জলে ফেলছে। আর এখানে সব থেকে বড় যেটা দিয়ে মূর্তিটা তৈরি হয়েছিল, খড়, সেই খড়টাকে নিয়ে যেয়ে এবার ওরা ফেলবে। তো দেখো তোমরা কীরকম মানে সিস্টেম এইখানে। তো আমি তো প্রথমবার এইরকম একটা বিসর্জন দেখলাম। তো আমার এখানে আসার মেনলি দুটি কারণ, সেটা হলো এই 12 বছর পর বিসর্জনটা কীভাবে হয় সেটা দেখার জন্য। 12 বছর মানে হচ্ছে 1 যুগ। তো 1 যুগ পরে আবার সেই বিসর্জন হবে, তো অনেকগুলো দিন পরে। তো আবার আসতে পারবো কি না পারবো সেই জন্য। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা দিদিভাই নাচছে, সেই দিদিভাইয়ের সঙ্গে দেখা করা। এই দিদিভাই হচ্ছে একজন ইউটিউবার, ঠিক আছে। তো আমার খুব পছন্দের একটা ইউটিউবার, এবং দিদিভাইয়ের বাপের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশের গ্রামে। তো সেই দিনের ইচ্ছে ছিল দিদিভাইয়ের সঙ্গে দেখা করার, হয়ে ওঠেনি। কিন্তু আমি দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে দিদিভাই বিসর্জনে থাকবে। তো সেই দিদিভাইয়ের এইখানেই বাড়ি, ঠিক আছে। তো ওই জন্য আমি দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি, কারণ দিদিভাইয়ের সঙ্গে দেখা করব বলে। দিদিভাইয়ের একটা ছোট মেয়েও আছে, তার সঙ্গে মেনলি দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড়ভাট্টার মধ্যে সে একদম ভয় পাচ্ছিল বলে আসেনি। তো দেখো এখানে দিদিভাই সোনুকে নিয়ে কীরকমভাবে নাচানাচি করছে, তো দেখে খুবই ভালো লাগছে। আমার এতদিনের একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছি দিদিভাইয়ের সঙ্গে দেখা করব কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক, সেই দিনটা আজকেই যে আমি দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে পেরেছি।
তো দিদিভাই খুব ভালো মনের মানুষ, ঠিক আছে, খুব ভালো। মানে আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, মনে হয় নাই যে অচেনা, মনে হচ্ছে না অনেক দিন ধরে দিদিভাইকে চিনি। তো দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আর দিদিভাইয়ের মানে কথা ভয়েসটা খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, আমরা সোনুর পরীক্ষা, আমরা থাকবো না, আমরা চলে যাব। তো সেই কথাটাই দিদিভাইকে বলছিলাম। দিদিভাই বারবার ধরে রিকোয়েস্ট করছিল যে দিদিভাইদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি গেলাম না, আমরা বাড়ি চলে যাব। তো যেটা দেখলাম, দিদিভাই আমার মতনই প্রাণোচ্ছল একটা মেয়ে, নাচ গান করতে খুবই ভালোবাসে। তো এখানে মাইকের আওয়াজে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো তো দেখো, আমরা মন্দিরের উপরে উঠেছি। প্রথম দিকটা এত ভিড় ছিল যে উঠতে পারিনি। তো শেষ পর্যন্ত ভাবলাম যে না, একবার অন্তত ভিতরটা দেখে আসতেই হবে। সেই জন্য আমার বর ওখানে দাঁড়িয়ে ছিল বাইরে, আর আমরা ভিতরে মেয়েটাকে নিয়ে ঢুকলাম যে কি আছে দেখবো এখনো পর্যন্ত। তো দেখো, শেষের দিকে মাটির গুঁড়োগুলো সবাই নিয়ে মাথায় করে নিয়ে জলে বিসর্জন করতে যাচ্ছে। এখনো অবধি কত ভিড় দেখো। তো এই ভিড় ঠেলেই আমরা এলাম। তো নিচেটা দেখো একবার, নিচেতে কত লোকজনের ভিড় এখনো পর্যন্ত শেষের দিকে। তো যাই হোক, আমরা এবার নিচেই নেমে চলে যাব এবং কিছুক্ষণ পর বাড়িও চলে যাব। তো ভিড় ঠেলে যে নামা কত যে কষ্টের, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। এত ভিড়ভাট্টার মধ্যে সোনু তো পুরো ভয় পেয়ে গেছে। তো ওকে ওই জন্য একটু ক্যামেরাতে নিলাম। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে পুকুরে বিসর্জন করা হচ্ছে। আমরা সবাই একটু করে বিসর্জন করেছি, বলো বলো। তো দেখতে পাচ্ছ তোমরা, সোনু আমার দেখে দেখে ব্লগ করা শুরু করে দিয়েছে। ও মাঝে মধ্যেই আয়না নিয়ে এইভাবে ব্লগ করতে থাকে। আমি যেমন ফোন নিয়ে করি, ও সেইভাবে আয়না নিয়ে করতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে? অনেকগুলো দিন পর তোমাদেরকে ভিডিও দিই, তার জন্য অনেক সরি। আর সময় হয়ে ওঠে না, কি করবো বলো। তো যাই হোক, এইগুলোই স্মৃতি হিসাবে রেখে দিতে চাই ইউটিউবে। তো চলো, বাই।